गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल डोनास कुकबुक। तो सकले केमन आছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও একটু আপনাদের আশীর্বাদে বা ভালোবাসায় ভালো আছি। এখন অনেকটাই ভালো আছি। দুদিন একটুখানি ডাউন ছিল শরীর। আগেই বলেছিলাম শরীর কখন কিভাবে খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো শরীর ডাউন ছিল, আবার তার মধ্যে ছুটিও ছিল, মানে বুঝতেই পারছেন ঘরের অবস্থা, ঘরের মাঠের থেকে অবস্থা খারাপ হয়েছিল। তা দেখলাম যে না করলে তো নয়, আজকের দিনটা ওরা স্কুলে গেছে, তাই আমি ঝটপট করে নিজের চেষ্টায় উঠে আগে ঘরগুলোকে পরিষ্কার করলাম। ঘর অগোছালো বা অপরিষ্কার থাকলে না বিরক্ত লাগে সত্যি। এমনি ঘরে ভর্তি জিনিস থাকলে ঠিক আছে, চলুন, হতেই পারে, বাচ্চা আছে তো হতে পারে, কিন্তু অগোছালো যদি থাকে খুব ভালো লাগে না। তাই সকাল সকাল আগে চাদর টাদর চেঞ্জ করে আমি চলে এলাম। এই বিছানাটা আগে একটা ঘর করি, তারপর আর একটা ঘর করব। এই দুটো ঘর করতে গিয়ে পাক্কা 2 ঘন্টা সময় লেগে যায় জানেন, নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করতে গেলে। মানে আগে খাটের চাদর টাদর করো, তারপরে ঘরটা একটু ঝাড়পোছ করো, তারপরে পুছো। মানে এক একটা ঘরের মধ্যে 2.5 ঘন্টা 2 ঘন্টা করে সময় লেগে যায়। আমার তো লাগে, কারণ আমরা তো যখনই পুছি তখনই তার কোনা এইগুলো সবই দেখি, তাই না? তো এবার দেখুন এই বালিশের কভারগুলো খুব নোংরা হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে কভার টভারগুলো পরিয়ে নিচ্ছি। 2 দিন এখন রান্না বান্নার দিকে অতটা ধ্যান ধারণা নেই, কারণ 2 দিন কর্তামশাই খাবে না, এই 2-3 দিন খাবে না, আমাদেরও অত কিছু সেরকম লাগে না। তবে হ্যাঁ, কালকে করেছিলাম আমি, কালকেও করেছি, আজকেও করছি। আজকে একটু ভাবছি ইলিশ মাছ করব, কারণ আমাদের তো শ্রাবণ মাসের সোমবার এখনো দেরি আছে। তো সোমবার ভাবছি আজকে যে কটা দিন আছে মাছটা খেয়ে নিই, কারণ মাছ ছাড়া নিরামিষ আমার একটু অসুবিধা হয়। কারোর হোক না হোক আমার হয়। আবার এক এক সময় মনে হয় ঠিক আছে খেয়ে নিই, কোনো অসুবিধা নেই, কিন্তু এক এক সময় মনে হয় যে নিরামিষ খেতে পারছি না। একটা একটা করে ঘর ঠিক করে রাখি, আর ছেলে এসে বলে বাবা মা তুমি কেন এত গুছিয়ে রেখেছো? আমি না হাতের কাছে কিছু পাই না। বলুন এটা কি ভাবা যায়? ঘর অগোছালো করলে নাকি ওদের ঠিকঠাক লাগে। আমি তো দেখ বাবা, আমি যতদিন আছি আমি ঘর অগোছালো দেখতে পারি না। আমার ছেলের অবস্থাটা দেখুন, এখানে গেঞ্জি, ওখানে গেঞ্জি, বইয়ের তাকে গেঞ্জি, তারপরে বালিশের তলা দিয়ে গেঞ্জি, কোন দিক দিয়ে না গেঞ্জি পাচ্ছি। একটা একটা করে গেঞ্জি পরে আসে আর ছেড়ে ফেলে এখানে ওখানে ফেলে রেখে দেয়। তো এইগুলো যদি গুছিয়ে না রাখি, পরের দিন ওই ঘেমো গেঞ্জি বা গন্ধওয়ালা গেঞ্জি পরে যাবে। অবাস্তব কথাবার্তা, এদের কথার সঙ্গে কখনো মিল থাকে না, আর শুনলে পরে মাথা গরম হয়ে যায়। তো আমি বলি যে তোরা স্কুলে যা, তোর স্কুলে গেলে পরে আমার মাথাটা ঠিক থাকে। ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি ঘরের কাজ হালকাভাবে করি, খুব ভালোভাবে করি, বেশ আনন্দ নিয়ে, মনের আনন্দ নিয়ে করি, এই না যে রাগ নিয়ে করছি। হ্যাঁ, রাগ ওঠে ওদের ওপর, প্রত্যেকটা জিনিস অগোছালো করে ফেলে রাখে, তারপর আবার নিজে গুছিয়ে রাখি, তখন একটু মনের শান্তিও হয়। তো দেখুন শুধু গোছানো না, ওইদিকে ফোনের চার্জ নেই বা স্পিকারের চার্জ নেই বা কিছু নেই, সেইগুলো প্রত্যেকটা জিনিস আমাকে দেখতে হয়। তা এগুলো দেখবো না, এবার গুছিয়ে রাখলে পরে ওদের নাকি সমস্যা হচ্ছে। ভাবুন, কোনো কথা আছে? হ্যাঁ, যাই হোক, তা আমি দেখলাম ওদের কথায় কোনো কান দিয়ে লাভ নেই। তার মধ্যেই কর্তামশাই এসেছিল। কর্তামশাই এসে বললো মামুন জলখাবার কিছু করো না, আমি কিন্তু ক্লাব কচুরি যেগুলো থাকে না, ছোট ছোট কচুরিগুলো, ওইগুলো সুবলদা করেছে, আমি নিয়ে আনবো। আমি ঠিক আছে তাহলে আমার জন্য অল্প এনো, ব্যাস, আর কি, তাহলে আমি আর রান্না করব না। তা
নিয়ে এসেছিল, তার জন্য দেখলাম যে যাকে তাহলে আমি এইদিকে কাজটা করি। না তো আমি ভেবেছিলাম ওটসগুলো গোলা রুটির মতো করে নেব, খেতে তো হবে। আর সব কিছু তো খেতে পারি না, মানে ধরুন মুড়ি আলু এগুলো তো খাওয়া যায় না। আর ওই যে পেটির মতো দেখছেন, ওটা হচ্ছে আমার মেয়ের পুতুলের খাট, ওটা যেন সরানো নড়ানো কিচ্ছু না হয়। হ্যাঁ, এগুলো সব দেখে বুঝে সব রাখতে হবে, না তো এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে জানেন। তো ওইগুলো সব ঠিকঠাক করে রেখে আবার এই ঘরে একটা আলাদা জিনিস, ওই ঘরের জিনিস এই ঘরে, এই ঘরের জিনিস ওই ঘরে, এই তো করে রাখে ওরা। দিয়ে তারপরে আমি এসছি। ওই যে বললাম না, প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় এই সব জিনিস ঠিক করতে করতেই সময় চলে যায়। কোথায় যে সময় চলে যায় কে জানে। তার মধ্যে ভেবেছিলাম রান্না নেই, রান্না করব না, তার মধ্যে আবার রান্নাও করেছি, মানে একটু চিচিঙ্গার তরকারি, ডাল। আমি ভেবেছি কর্তামশাই খাবে না, তারপরে দেখলাম যে ফোন করে বললো, কর্তামশাই বললো না খাবো, নিরামিষই করতে যাচ্ছিলাম, একটু ডিম ভেজে নিতাম। তারপরে দেখলাম যে কর্তামশাই আসছে, আবার একটু মাছ বের করে মাছ করলাম। অনেকক্ষণ কাজ করেছি, তারপরে কর্তামশাই বললো টিফিন কিছু করো না, আমি বাইরে থেকে নিয়ে আসছি। ওই ছোটো ছোটো ক্লাব কচুরি এনেছে, তো আমরা দুজন এখন খেয়ে নেব। ভালো, আমার একটু ফুচকার মতো লাগছে, আমি ফুচকাটাকে তরকারি দিয়ে খাচ্ছি তাই মনে হচ্ছে ভালো। সবজিটা কেটে নিই, এই যে বসবো, বসে সবজিটা কাটি, কেটে তারপর সব এইসব কাজগুলো করতে হবে। অনেকটা পরিষ্কার করেছি, আরও করতে হবে। আজকে তো কাজ করতেই হবে, 2 দিন ছুটি নিয়েছি, 2 দিন শরীরটা ভালো ছিল না। তো এখন বসে সবজিটা কেটে নিই, দেখি কি করছি। কর্তামশাই ভেবেছিলাম কর্তামশাই খাবে না, কর্তামশাই বলেছিল যে কিছু করতে হবে না, ছেড়ে দাও, সেদ্ধ ভাত করবো। তা সত্যি কথা বলতে সেদ্ধ ভাতও খেতে পারে না, তো আমি বা জেনে শুনে কী করে খেতে দিই। ডালটা বসিয়ে এসছি, আর সবজিটা কাটি, কিছু কুমড়ো আছে, উচ্ছে আছে, মাছ বার করে রেখেছি, ইলিশ মাছটা বার করে রেখেছি, আর এদিকে এডিটিংও করছি। সব কাজ একসঙ্গে, কোনটা কি হবে জানি না। চলুন টাটা। ইলিশ মাছের এই প্রিপারেশনটা আমার কর্তামশাই খেতে খুব ভালোবাসে। মাছটা ছোট হলেও স্বাদ কিন্তু ভরপুর ছিল, মানে সত্যি কথা বলতে দারুণ স্বাদের ছিল। বড় বড় মাছেও এরকম স্বাদ হয় না। তা মাছ ভাজা আর একটুখানি তেল খেতে আমার কর্তামশাই ভীষণ ভালোবাসে, তা 1 পিস ভাজা আর একটুখানি তেল তুলে রাখলাম। দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা খেতে কর্তামশাই খুবই ভালোবাসে। তা আমার অতটাও ভাল লাগে না, কিন্তু আমি বিয়ের পর এসে দেখতাম ওরা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝালটা খুব ভালোবাসে। তা আমি আমার মতো করলাম। কর্তামশাইরা আগে একটু আলু দিত, আমি না ইলিশ মাছে আলু দেওয়া পছন্দ করি না, তাই আমি যখন থেকে করতে লাগি আমি বিনা আলুতেই করি। আর মাছের ঝালটা এরকমভাবে করি, খুবই সুন্দর লাগে খেতে, খুবই সুন্দর লাগে। আগে মানে মাছটা ভেজে তুলে নিলাম, ওটা তো ভাজা মাছটা যেটা, কিন্তু এই ঝালের মাছ কখনো ভাজবো না। বেগুনটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে, তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা ভেজে নিতে হবে, লঙ্কাটাও ভেজে নিতে হবে। দিয়ে বেগুনটা তুলে রাখলাম। এরপর অল্প সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা যে মিশ্রণটা, সেটা একদম জলে ভালো করে ছেঁকে নেব। মানে জলটা 2-3 বার করে দেব, মানে একবারে ছেঁকে একবারে জলটা দেবো। দেখেছেন, মানে এটা কখনোই পড়বে না, কাইটা কখনোই পড়বে না। মানে সর্ষে বাটার মানে মশলাটা কাইটা পড়লে পরে অনেক সময় গ্যাস হয় বা তিত করে। ভাপাতে কাই দিই ঠিকই, কিন্তু আমার মনে হয় ছেঁকে দিলে অনেক ভালো।
তা এবার কালো জিরে কাঁচা লঙ্কার উপর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর নুন হলুদ আর সামান্য লঙ্কাগুলো না, এতগুলো লঙ্কা আমি ঝাল হবে বলে দিয়েছিলাম কিন্তু একটুও ঝাল নেই জানেন। তারপরে আমি আবার লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটুখানি ঝালের জন্য। মাছের ঝাল যেটা হবে না তাহলে কি আর কখনো হয়? হ্যাঁ, তা এইবার আমি কাঁচা কাঁচা মাছগুলো দেখুন, ঝালটা যেই ফুটে উঠেছে মানে জলটা, তখন আমি কাঁচা কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এটা নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, এটা তো সবাই জানে মাছটাকে। তো ওই দেখুন তার মধ্যে মাছ আর বেগুনটা একসঙ্গে দিয়ে দিয়েছি। বেগুনটা ভেজে রেখে বেগুনের ঝাল করলে পরে দেখবেন বেগুনটা মানে খুলে যায় না সঙ্গে সঙ্গে। তো এটা খেতে তো খুব ভালোই হয়, ভর্তা মশলারও খেতে খুব ভালো লেগেছিল, তা আমারও ভালো লাগলো। তুমি আমাকে ছেড়ে খেতে পারবে? তোমার পেট খারাপ হবে। খাবে না তো, ওই জন্য আছে না, এটা তুমি খাবে। দেখো ইস পাপা, আগে এগুলো খেয়ে নি। ঠিক আছে, এখন এইগুলাকে খেয়ে নি, তারপরে এটা খাবো। উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা, আর এটা হচ্ছে চিচিঙ্গার তরকারি, তারপর ডাল দিয়ে খাও। ভিডিও কল করে। তুই অডিও কল করেছিস কেন? আমি নিজেও জানি না, আমি রিপিট করতে যাচ্ছিলাম। এরকম করে কে খায় মামা? আমি ভাতটা বেড়ে খেতে পারিনি। নে তাড়াতাড়ি নে, খেয়ে নে, যে মাছ দিয়ে তুই বসে বসে খাবি। আমি আর একটু দিও। কি দেবো? ভাত? তাহলে চিচিঙ্গা ভাল লাগেছে? খাও, আগে মাছটা খাও, তারপরে খাও। নাকি চলে গেছে। হাতটা সরা। এগুলো রাখি খুব বিরক্তিকর লাগে। বেগুন খাবি? এক পিস বেগুনটা খা, খেয়ে দেখ। হাতটা সরা না, হাতটা সরাবি তো।
কাজ করে উঠে ইটটা যদি খেতে পারি। আর ভালো লাগছিল না, খুব খিদে পেয়ে গেছিল। এটার উপর কিছু নেই। ইলিশ মাছ খায় না আমার ঘরে একজনই আছে, দাদা বাবান দাদা বলছে। তুইও তো খাচ্ছিস না। খাচ্ছি। খা, তো জানবি কি করে মাছের সুন্দরী কাকে বলে, কেন বলে? ইলিশ জেনেও লাভ নেই। বাঙালি মানে মটন, চিকেন আর ইলিশ। বাঙালি মানে ইলিশ। মটন, চিকেন আর না, ইলিশ। মটন, ইলিশ, চিংড়ি। চিকেন তো হালে এসছে। এটা ঠিক আছে। ওটা কি খাচ্ছো? আমার মাথা ভাড়াটা খেতে ভালো লাগে, কত মশা আবার খেতে পারে না। কচুরিগুলো এত শুকনো ছিল পুরো গলা আটকে গেছে। জলে ডুবিয়ে খেতিস। তরকারি দিয়ে তরকারি নষ্ট হয়ে যাচ্ছে। কচুরি কথা বলছি, না না গো, কিছুই হয়নি। আমার গলা আটকে গেছিল। তাহলে বড় বাইটে নিয়েছিস নিশ্চয়ই, তোর মুখে দিও। মা আর বোনের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেলাম ডিনারটা কি করছিলাম। ডিনারটা কিছুই করিনি, সকালবেলায় যেটা আমরা খেয়েছিলাম ওটাই খেলাম। একটু দুটো করে ক্লাব কচুরি আর আমার জন্য দুটো রুটি আনা হয়েছিল, ওই রুটি আর একটু তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। তো তরকারিটা ছিলই, ওই জন্য আর কিছু দেখানো হয়নি, আর ভুলেও গেছি, সবথেকে বড় কথা ভুলে গেছি। খাবার যখন শেষ তখন মনে পড়ছে যে আমি ভিডিও অনও করিনি, শেয়ারও করিনি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। কালকে মঙ্গলবার, কালকে বিপত্তারিণী পুজো। তো দেখি আজকে এডিটিংটা করে রাখি, জানি না কতদূর কী করতে পারবো। রাত্রেবেলা শরীর চলে না, দেখি যতদিন না দিদি আসছে এটা একটু হবেই। তো কালকে যারা যারা বিপত্তারিণী পুজো করেন তারা যেন সকলে ভালোভাবে পুজো করবেন, উপোসও করবেন, ভালোভাবে থাকবেন, আর আমাদের জন্য একটু প্রার্থনা করবেন। তো ঠিক আছে, টাটা, বাই বাই।